মাইক্রোস্কোপের নিচে দেখা গেল বিষাক্ত ঔষধে ক্ষতিগ্রস্ত কিডনির নালিকাগুলো একে একে মরে পচে যাচ্ছে। কিন্তু এই বিশেষ উদ্ভিদ অর্থাৎ পুনর্নভার মাত্র 200 মিলিগ্রাম নির্যাস প্রয়োগ করাতেই সেই ধ্বংসলীলা পুরোপুরি থমকে গেল। প্যাথোলজি টেস্ট বা টিস্যু পরীক্ষায় দেখা গেছে কিডনির নালিকার মারাত্মক ক্ষয় বা নেক্রোসিস রুখে দিতে পুনর্নভা গ্রেড 3 ক্ষয়কে এক লাফে গ্রেড 1-এ নামিয়ে আনলো। কিভাবে সম্ভব হলো এই চমকপ্রদ পরিবর্তন? আজ আমরা সেই বিষয়টি বিশ্লেষণ করব। যারা আমাদের ফুড সাপ্লিমেন্ট নিয়েছেন তাদের এমন একটি পকেট বুক দেওয়া হয়েছে। এ বইয়ের 3 নম্বর গবেষণায় করা অ্যান্টিবায়োটিকের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ও কিডনির বিষাক্ততা থেকে সুরক্ষা শিরোনামে পূর্ণাঙ্গ গবেষণা পেপারটি পড়তে এই বই অথবা স্ক্রিনে দেখানো কিউআর কোড স্ক্যান করে মার্কিন সরকারের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন পিএমসি ওয়েবসাইট ভিজিট করুন, অথবা স্ক্রিনে দেখানো এই কিউআর কোড স্ক্যান করে আমাদের ওয়েবসাইটে আর বাংলা অনুবাদ পড়ুন। করা অ্যান্টিবায়োটিকের মতো বিষাক্ত উপাদানগুলো কিডনির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রক্সিমাল টিউবিউল বা সাকন নালিকাগুলোকে সরাসরি আক্রমণ করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে টিউবুলার নেক্রোসিস, অর্থাৎ কোষগুলোর পচে যাওয়া ও নষ্ট হয়ে যাওয়া। গবেষণাগারে অনুবীক্ষণ যন্ত্রের নিচে বিশেষজ্ঞ প্যাথোলজিস্টরা যখন টিস্যু পরীক্ষা বা হিস্ট্রোপ্যাথোলজি করলেন তখন দেখা গেল করা অ্যান্টিবায়োটিকের বিষে কিডনি নালিকার অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে পচনের স্কোর দাঁড়িয়েছিল গ্রেড 3-তে। কিন্তু যখনই 200 মিলিগ্রাম মাত্রায় পুনর্নবার নির্যাস দেওয়া হলো, টিস্যুর ক্ষতির স্কেল এক লাফে গ্রেড 1-এ নেমে এলো এবং নালিকাগুলো তাদের স্বাভাবিক গঠন ফিরে পেল। এটি প্রমাণ করে যে পুনর্নভা শুধু রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনই কমায় না, বরং কিডনির ক্ষয়ে যাওয়া নালিকাগুলোর কোষের পচন থামিয়ে প্রাকৃতিকভাবে টিস্যুর গঠনকে অক্ষত রাখে। ফলে বিষাক্ত ঔষধের কড়া আক্রমণের পরেও আপনার কিডনি বেঁচে থাকে স্বমহিমায়। এটা কিন্তু আমার কথা নয়, এটা বিজ্ঞানীদের গবেষণা। তাই আপনার কিডনিকে আণবিক ও টিস্যু স্তরে সুরক্ষিত রাখতে প্রকৃতির এই মহাসত্য পুনর্নভাকে গ্রহণ করুন। এবার নিশ্চয়ই আপনার আস্থা তৈরি হয়েছে। পুনর্নভার প্রতি 100% আস্থা তৈরি করাই আমাদের লক্ষ্য। আপনি চাইলে পুনর্নভা নিজে সংগ্রহ করে সেবন করতে পারেন অথবা আমাদের থেকে নিতে পারেন। কিডনি রোগ ভালো হলেও পুনর্নভা সেবন করবেন, না হলেও সেবন করবেন। যেমনটা ডায়রিয়া হলে ওরসালিন খাই, ভালো হলেও খাই, ভালো না হলেও খাই। মনে রাখবেন, পুনর্নভা সমৃদ্ধ ফুড সাপ্লিমেন্ট আপনার ক্রিয়েটিনিন কমাবে আর হোমিওপ্যাথি ক্রনিক স্টেজকে ঠিক করে রোগ নির্মূল বা রোগের অগ্রগতি স্লো করতে সহায়তা করবে। আর যদি ইমার্জেন্সি ও ম্যানেজমেন্টের প্রয়োজন হয় তাহলে অ্যালোপ্যাথি লাগবে। এই 3টি প্যাথিকে সমন্বয় করতে পারলেই আপনি আরোগ্য ও সফল হবেন। আমরা আপনাকে কিভাবে সেবা করব জানেন? আপনার বর্তমান শারীরিক অবস্থা, লক্ষণের তীব্রতা এবং ল্যাব টেস্টের প্যারামিটার সমূহ নিখুঁতভাবে বিশ্লেষণ করে সম্পূর্ণ আপনার জন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে তৈরি করে দেব ইন্ডিভিজুয়ালাইজড প্লান্ট বেসড ফুড সাপ্লিমেন্ট। প্রকৃতির শক্তি আর আধুনিক বিজ্ঞানের নিখুঁত সমন্বয়ে আমরা আপনাকে এই সার্ভিস দেব ইনশাআল্লাহ। এটা কিন্তু মূল চিকিৎসার বিকল্প নয়, এটা ফুড সাপ্লিমেন্ট। মূল চিকিৎসা যেমন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ চিকিৎসার পাশাপাশি এটা সেবন করতে হবে। তাহলে আর দেরি কেন? এই হার্বাল ফুড সাপ্লিমেন্ট অর্ডার করতে এবং হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। 3 ফ্রি লাইফ, সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। নিজেকে ও পরবর্তী প্রজন্মকে বাঁচাতে 3 ফ্রি লাইফ মিশনে যুক্ত হন।